বন্ধুরা, আপনারা যারা সিলেট বেড়াতে আসতে চাচ্ছেন, সিলেটের দর্শনীয় স্থানগুলো দেখতে চাচ্ছেন, তারা কোথায় আসবেন, প্রথমে কোথায় থাকবেন, এখানে হোটেলের ভাড়া কেমন, হোটেলগুলো কেমন, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকে আমাদের এই ভিডিওতে। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথমেই আপনাকে আসতে হবে সিলেট সদরে। এরপর আপনাকে যে কোনো একটা আবাসিক হোটেলে থাকতে হবে। আমরা ছিলাম হোটেল গ্র্যান্ড ভিউতে। হোটেল গ্র্যান্ড ভিউ এর 5 তলায় আমরা ছিলাম। এটা হচ্ছে একেবারে টপ ফ্লোরে। দুই সাইডে অনেকগুলো রুম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো এবং ফ্লোরটাও বেশ পরিচ্ছন্ন ছিল। এখানে আপনি সিঙ্গেল, ডাবল এমনকি 3 জনের জন্য রুম পেয়ে যাবেন। আমরা অনেক রাত্রে হোটেলে পৌঁছেছিলাম। তো পৌঁছানোর পরে আমরা খুব ক্লান্ত ছিলাম। যখন আমরা রুমে ঢুকলাম, আমরা দেখলাম যে রুমের দরজায় একটু সমস্যা হচ্ছে, এসিটা চলছে না। এই জন্য আমরা হোটেলের বয়কে ডেকেছিলাম। দেখেন জান্নাত খুব ক্লান্ত, এই জন্য সোফায় সে বসে রয়েছে। আমরা দুইটা ডবল বেডের রুম ভাড়া নিয়েছিলাম। দুইটাই এসি রুম ছিল। সেমি ডাবল খাট রয়েছে, আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। তো জান্নাত এসে এখানে হাঁটাহাঁটি করছিল। এটা হচ্ছে রোড সাইডের বেড, এখান থেকে বাইরের সব দৃশ্যই দেখা যায় এবং আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। দেখেন রুমগুলো বেশ সাজানো গোছানো ছিল। আলমারি, খাট, সোফা, ওয়াইফাই সহ আধুনিক সব ব্যবস্থা এখানে রয়েছে। আপনি ইচ্ছা মতো সবকিছু ব্যবহার করতে পারবেন। সারাদিনে তারা আপনাকে 2 লিটার পানির বোতল দেবে, 2টি ফ্রেশ পানি, সেটা আপনি খেতে পারবেন। এছাড়া সকালের জন্য ব্রাশ, শ্যাম্পু, সাবান এভরিথিং তারা দিয়ে দিবে, আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। আর এই ধরনের হোটেলের ভাড়াও কিন্তু আপনার নাগালের মধ্যে রয়েছে, 3000 টাকা করে পার রুম। ওয়াশরুমটাও বেশ বড় এবং হাই কমোড সিস্টেম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো রয়েছে। এছাড়া সিলেটে আপনি যেখানে ঘুরতে যান, আপনাকে এই সদরে ফিরে আসতেই হবে এবং এখান থেকে আবার পরবর্তী দিনের জন্য আপনাকে রওনা করতে হবে। এছাড়া নাস্তা করা সহ টুকিটাকি ছোট ছোট কাজকাম আপনি এই শহর থেকে সহজেই সেরে ফেলতে পারবেন। কাজেই সিলেট সদরে আপনার বাজেটের মধ্যে একটি সুন্দর রুম আপনার সমগ্র ভ্রমণটাকে আরো সহজ এবং আনন্দময় করে তুলতে পারে।